আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো সামনে যেহেতু কোরবানি ঈদ আসতেছে, আমি তো নেহারির একটা রেসিপি দিতে পারি, তাই না? তো তাই আপনাদের মাঝে আমি নেহারির রেসিপি নিয়ে আসলাম। নেহারি তো সবাই পাক করি, আমরা সবাই পারি। কিন্তু তারপর আমি যেভাবে পাক করি সেটাই আপনাদের দেখাবো। তো কিভাবে পাক করব সেটাই, এই যে আমি নেহারি কিন্তু পরিষ্কার করে আমি নিছি। আর এই যে আমি এই যে পেঁয়াজ কেটে নিছি, তারপরে নিছি সরিষা। তো আমি এই যে সরিষাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই পেঁয়াজটা ব্লেন্ডার করে তারপরে দিব পেঁয়াজ, তারপর হলো আপনার রসুন, কাঁচামরিচ। কারণ নেহারিতে কিন্তু পেঁয়াজ দিলে হয় কি, পেঁয়াজটা ভালো করে গলে না, ওইটা আপনার চাকা হয়ে যায়। মানে কিরকম জানি খাইতে গেলে কেমন পেঁয়াজটা বাইসা 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 অনেকে ফালায় দেয়। তো আমি এইভাবে পাক করি। তো চিন্তা করলাম যে আপনাদের দেখাই। তো আমি এটা ব্লেন্ডার করে নিয়ে আসি, সাদা সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো ঠিক আছে, সাথে থাকেন, দেখতে থাকেন। আমি এটা ব্লেন্ডার করে নিয়ে আসি। তো এই যে আমি কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এখন আমি এগুলো দিয়ে দিব। কাঁচামরিচ আমি আলাম দিতে পারতাম, কিন্তু কাঁচামরিচটাও ওই হয়ে থাকে। আর পেঁয়াজ মনে করেন চায়া থাকে, মানে কিরম জানি আলাম আলাম হয়ে থাকে। ওইটা খাইতে গেলে কিন্তু দেখতে খারাপ দেখা যায়, আবার বাইসা বাইসা উঠায় ফালান লাগে। যারা পছন্দ করে আমরা খাই, কিন্তু দেখা গেল আমার মেয়েরা খায় না, বাইসা ফালায় দেয়। তো এই জন্য আমি এই পদ্ধতি করে কিন্তু আমি পাক করি। আর সাদা সরিষাটা দিলে হয় কি, আপনার স্বাদও বাড়ে, আর দেখা গেল একটু গাঢ়ও হইলো। আর এই যে পেঁয়াজটা বাইটা দিলেও কিন্তু, এই ব্লেন্ডার করে দিলেও কিন্তু আপনার এই নেহারিটা স্বাদ ইয়া হয়, গাঢ় হয়। অনেকে আটা দেয়, কিন্তু আমি কিন্তু আটা ব্যবহার করি না, আমি এইভাবে পাক করি। তো এই যে আমি দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিই। যে দারচিনি, এলাচি, তেজপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। এই যে নেহারি কিন্তু জাল না হলে কিন্তু ভালো লাগে না। আর আপনি খাসি নেহারি খান, আর আপনি গরু নেহারি যেটাই খান, নেহারি কিন্তু আমার জাল হলে কিন্তু স্বাদ হয়। এরপর যে আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন বাটাটা আমি একটু বেশি দিব। আর আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি কিন্তু সবকিছুতে কিন্তু আদা রসুন বাটাটা আমি বেশি দিই, কারণ আমার ভালো লাগে তাই। দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। একে একে কিন্তু আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব পানি। যে দিয়ে দেবো পানি। এই যে আমি সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছি একে একে। আর এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ। হলুদটা দেওয়ান শুধু একটু কালারের জন্য, এই যে, আর কিছু দিব না। তো এখন আমি এই যে সরকারি পানি তো দিয়ে দিছি। তো এখন ওইটা হইতে থাক, গলতে থাক, বলক আসতে থাক, তারপর আপনাদের দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু বলক এসে পড়ছে। এটা এখন গলক গালানো পর্যন্ত আমরা অপেক্ষা করি, গোলক আস্তে আস্তে। ঠিক আছে, এটা হইতে থাক, তারপরে আপনাদের দেখাবো। আসুন দেখে নিই এটা কি অবস্থা। আমি কিন্তু রেখে দিয়েছিলাম। এটা কিন্তু গইলা আসছে। তো কে কে নেহারি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। যেহেতু কোরবানির সামনে, নেহারি তো সবাই ঘরে ঘরে থাকবে। নেহারি কিন্তু গইলা গেছে। দেখেন পেঁয়াজটা ব্লেন্ডার করে দেওয়া না, কিন্তু কোনো পেঁয়াজ উপরে ভাইসা ওঠেনি। আর যদি আমি ব্লেন্ডার করে না দিতাম, তাহলে কি হতো, এটার উপরে উপরে মানে অনেক
পেঁয়াজ ভেসা ভেসা উঠতো, ওটা খাবার সময় ওটা ভেসা থাকে, ওটা খাইতে কিন্তু একটু ইয়া লাগে, ভেসা ভেসা অনেকে ফালায় দেয়। তাই আমি এই পদ্ধতি করে আমি সবসময় আমি পাক করি। তো এখন আমি এটা এখন ডাইখা রাখি, আবার এটা অর্ধেক গলে গেছে, আর একটু গলুক, তারপর আপনাদের দেখাবো। নেহারিটা কিন্তু হয়ে গেছে, গলে গেছে নেহারি। আমি একটু বেরেস্তা করতেছি নেহারের জন্য, উপরে দেওয়ার জন্য। আর যে নেহারিটা চুলায় দিয়েছি, নেহারিটা আমার হয়ে গেছে। তারপর আমি এটা সামান্য আছে লোহিতে রেখে দিচ্ছি, আর বেরেস্তাটা হোক, তারপর আপনাদের দেখাবো। বেরেস্তাটা আমার রেডি, বেরেস্তাটা হয়ে গেছে। তারপর যে আমি বেরেস্তাটা উঠাই নিই। ঠিক আছে, আমি বেরেস্তাটা উঠাই। এই যে বেরেস্তাটা কিন্তু আমি উঠাই নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা ভাইজা আমি নেহারিতে দিয়ে দিব। পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর যে আমি পাঁচফোড়নটা আমি এই জায়গাতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি ধনে পাতা। দিয়ে দিলাম ধনে পাতা। এখন আমি এটা ঢাকা রাখবো 5 মিনিটের জন্য, যেমন ধনে পাতার পাঁচফোড়নের ফ্লেভারটা বের হয়, তার জন্য। তারপরে পরিবেশন করা হবে। এই যে একটু লেগে লেগে আছে, পুরাটা খুলে নাই, কারণ এটাই কিন্তু স্বাদ হবে খাইতে। তো ঠিক আছে, আমি একটু ঢাকা রাখি। নেহারি কিন্তু হয়ে গেছে, দুজনে খাওয়া গেছে। যখন বাড়তাছি বাটিতে, দুজনে খাইছে। যখন আমার হাজবেন্ড খাইছে, আমার ভাই ছিল, আমার ভাই খাওয়া চলে গেছে। এখন আমার মেয়েরা খাবে, তাই যে বাড়তাছি। তো কার কার নেহারি পছন্দ কমেন্ট করবেন। তিনটাতে আসবো না, একটা চাপায় তারপর একটা বাড়ি। এইগুলো আমার নেহারি পাকানো শেষ, আমার না সরি গরুর নেহারি পাকানো শেষ। আর এই যে আমি বেরেস্তা কিন্তু উপরে দিয়ে দিছি, আর এই যে রান্দুটি। তো এখন খাবো। তো কেমন হলো পাকটা দেখলেন তো আপনারা, তো কমেন্ট করে জানাবেন। সামনে আস্তে আস্তে নেহারি খাওয়ার সময়। তো ঠিক আছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আর এভাবে পাক করে দিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্ত, সামনে আর একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।